কীর্তন শিক্ষার বিষয়, কীর্তন চৈতন্যের বিষয়। আমরা একটা শুধু এক জায়গাতে যাব, বাড়িতে কোনোদিন বৃদ্ধ পিতা এবং মাকে কাঁদাবেন না। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একবারে একটা একটা করে শুনবেন। যদি কীর্তন চৈতন্য হয়, কীর্তন শিক্ষার বিষয় হয়, তবে মন দিয়ে শুনবেন। মা বাবাকে কোনোদিন কাঁদাবেন না। সবচাইতে দুঃখের ব্যাপার, আজকের সংসারে সবাই পাচ্ছে, সবাই খাচ্ছে, সবাই আনন্দে আছে, দুটি জন নাই, একমাত্র বৃদ্ধ পিতা, বৃদ্ধা মা। আপনাদের কাছে নিবেদন রইল, যারা আজকে দেব না ভাবছেন, তারা তো একদিন বৃদ্ধ হবেন। তাদের ছেলে যখন বড় হবে আপনাকে তো তাড়িয়ে দেবে। আপনি তো বুঝতে শিখুন, ওপরে একজন আছে, তিনি ভগবান, তাকে চিন্তা করে আপনারা কাজ করবেন। একটা বাচ্চা ছেলে যেমন মায়ের কাছে ভরসা করে বসে থাকে, কতক্ষণে মা দেবে তারপর খাবো। একজন বৃদ্ধ পিতা, বৃদ্ধা মা কর্ম করতে পারে না, অপেক্ষা করে থাকে কখন আমার বউ আমাকে দেবে, তার কাছ থেকে আমি। আপনি তাকে যদি বঞ্চিত করেন, তবে ভগবানকে বঞ্চিত করা। এই জন্য বারবার নিবেদন রইল, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, অন্তত আপনার বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাকে অন্তত একটু ভক্তি করুন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, একবারে শব্দ নয়, মন দিয়ে শ্রবণ করে নেবেন। সংসারে মা বাবা, মা হলো কেমন? মা হলো খুঁটি, বাবা হলো ছাদ। সংসারে ছাদ আর খুঁটি যদি চলে যায়, সংসার শেষ হয়ে যায়। তবে তাদেরকে যদি স্মরণ করে সংসারে থাকতে পারেন, সংসার সুন্দর হবে। বৃদ্ধ পিতা চলে গেছেন, এনাদের 3 ভাইয়ের, তারা যদি ছবিটাকে দরজায় টাঙিয়ে রাখে, প্রত্যেক দিন প্রণাম করে কাজে, আবার প্রণাম করে ঘরে থেকে, তাদের আশীর্বাদ তো অবশ্যই অজান্তে হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে জায়গাতে আমাদের পটি দিতে হবে সেই জায়গাগুলো দরকার আছে। আসল জায়গায় আমরা দুঃখী হয়ে আছি, যে জায়গাটাতে আমরা ভগবানকে ভজবো কী করে, নিজের বাবা মাকে শ্রদ্ধা করতে জানি না, ভগবানকে ভজবো কী করে। অনেক ছেলে কীর্তন শুনছে, এমনও আছে নিজে খায় কিন্তু বাবাকে একটা দেয় না। কেমন দুঃখের ব্যাপার। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? দেখবেন বাচ্চাকে যখন বাবা কোলে নিয়ে যায়, তখন বাচ্চা বলে, বাবা ওটা কি? বলে ঘোড়া। বাবা ওটা কি? ওটা পাখি। বাবা ওটা কি? ওটা ছাগল। দেখবেন বাবা একটু বিরক্ত হয় না, বাচ্চা তো জিজ্ঞেস করে। কিন্তু দেখবেন বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাড়িতে চুপচাপ বসে থাকে, তখন ছেলেরা বড় হয়, তার বন্ধু যদি বাড়িতে আসে, বাবা যদি জিজ্ঞেস করে, খোকা কে এসেছিল রে? চুপ করে দাও, তোমার কথা জিজ্ঞেস করা কী দরকার আছে, তুমি খাওয়া দাওয়া চুপচাপ বসে থাকো। সেদিন তো বাবা বিরক্ত হয় নাই। হাজার প্রশ্ন করেছিলে তুমি বাবার কোলে, বাবা তো সব উত্তর দিয়েছে। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো পৃথিবীতে আর আপন কেউ নাই। মা জিনিসটা যে কি, যদি মাকে কেউ ভক্তি করতে পেরেছে, জীবন যুদ্ধে জয়ী হয়ে গেছে। এই সংসারে যত বড় মহাপুরুষ জন্মেছে, সবাই মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিকে তাকান, একেবারে মা ছাড়া কিছু জানেন না। কেন বলুন তো? বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল, মা শালটা নেয় নাই। জিজ্ঞেস করেছিল, মা শালটা আনলাম কলকাতা থেকে, তুমি নিলে না কেন? সঙ্গে সঙ্গে বলেছিল, কি করে নেব বাবা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্যে চাদর আনবি সেদিন আমি শাল আনব। মা এমনি হওয়া যায় না, ছাগল গরু ভেড়া এরাও তো মা হয়, কিন্তু আপনি মা হয়েছেন, আপনার বিবেক থাকা দরকার। আপনি যখন বাড়িতে ঢুকলেন, নতুন বিয়ে হয়ে, শ্বশুরমশাই আদর করে বলল, আমার মা এসেছে গো, আমার বৌমা এসেছে। যাকে আপনাকে মা বলে ডাকলো, আদর করে ডাকলো, সেই মায়ের মান যদি আপনি রাখতে না পারলেন, আপনি বাচ্চা জন্ম দিয়ে মা হলেন কি করে? ওর কোনো দাম নাই। আসল জায়গাটা ঠিক রাখুন। ছেলে যখন ছোটবেলায় খায় না, তখন মা কাঁদে, আর ছেলে যখন বড় হয়, মাকে দেয় না, তখন একবার মা কাঁদে। ছেলে যখন খেতে চায় না, তখন মা কি বলে, দেখো আমার খোকা একবারে খাচ্ছে না গো, একবারে খেতে জানে না, খারাপ লাগছে খুব, আমরা খাচ্ছি ও খাচ্ছে না। ছোটবেলায় বাচ্চা খায় না বলে মা কাঁদে, আর বৃদ্ধবেলায় ছেলে মাকে ভাত দেয় না বলে মা কাঁদে। কি লাভ আছে কীর্তন শুনে আসল জায়গাটাকে ঠিক করতে যদি না পারলে? প্রত্যেকটি মেয়ের কাছে, প্রত্যেকটি বোনের কাছে আমি একটা নিবেদন করে রাখবো, যদি ধর্মকে সঙ্গী করে রাখতো, শিক্ষা যদি তোমার থাকে, বিশ্ব সুন্দরী পেপারে প্রতি বছর বেরোয় বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী মানে কি সে বিশ্বের সবচেয়ে দেখতে সুন্দরী তা নয়, সে দেখতে সুন্দরী তো বটেই, তার গুণাবলী বহুত আছে বলে সে সুন্দরী হয়েছে। এই জন্য মা শুধুমাত্র কালো হয়েছেন বলে তা নয়, ভেতরে গুণ যদি আপনার ভালো থাকে, আপনি সুন্দরী হয়ে যাবেন। আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, দুটো মিষ্টি কথা বলুন, ও তো খুশি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মা কাঁদাবেন না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন, তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজার সামনে চুপচাপ বসে আছে, মা।
ছেলে যদি না ফেরে মা কি কখনো বাড়িতে ঘুমাতে পারে? একমাত্র মা। আমি বুঝতে পারছি আমার জীবনের কথা। আমার মা আছেন, আমার স্ত্রী আছেন, আমার দুটি কন্যা বাড়িতে আছেন। আমার বাবা যতদিন ছিলেন, গত বছর ভাদ্র মাসে, গত বছরের আগে বাড়ি ভাদ্র মাসে তিনি দেহ রেখেছেন। খুব সুস্থ সুন্দর লোক, একবারে ফিট চেহারা, দারুণ। স্ট্রোক হয়ে গেল হঠাৎ। তো তখন বুঝতাম বাবা ছিল, কত সংসার একটা আড়াল ছিল। এখনও মা আছেন বলে আমার বড় হিম্মত হয়। কোনো পুরুষের ক্ষমতা নাই বাড়িতে ঢুকতে পারে, মা আছে বলে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা জিনিসটা কেমন। যদি কোনোদিন মাকে বলি, মা রাত্রি 1টার সময় বাড়ি আসবো, দরজা খুলবে। মা তো বৃদ্ধা, তবু মাঝে মাঝে ঘুম থেকে ভেঙে যায়। কই গো, 1টা বাজলো বোধ হয়, এবার আমার খোকা আসবে। মা। পৃথিবীতে এত বড় আপন আর কেউ নাই। হসপিটালে বাচ্চা হতে গেছে একজন মেয়ে, আমি নিজে দেখেছি, আপনারা চমকে যাবেন। আমি নিজে দেখেছি মেয়েটার অবস্থা কেমন। পেটে বাচ্চা, নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেনের দরকার, কাঁদছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বলল, আপনার পেশেন্টের অবস্থা খারাপ, বাঁচবে না বোধ হয়, তবে বাচ্চাটা বেঁচে দিতে পারে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মেয়েটা ইশারা করে ডাক্তারবাবুকে ডেকে বলছিল, ডাক্তারবাবু আমি নাকি মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দিন। পৃথিবীতে এত বড় কথা কে বলতে পারে? মৃত্যুর সঙ্গে লড়াই করেছি, কিন্তু তবু সন্তানের কথা বলে নাই। আমি বহু প্রমাণ আপনাদের দেব। আমি পথে পথে চলি, আমি লাইফ টাইম লার্নার। আমি নিজেকে মনে করি লাইফ টাইম লার্নার। সারা জীবন শিখতে হয়, যত দিন যায় শিখতে হয়, যত পথ চলতে হয় তত শিখতে হয়। এই জন্য আপনাদেরকে বলি, আমার পাশের বাড়িতে একটি মেয়ে আগুন নিয়ে মরে গেল, 23 বছর বয়স। অবাক হয়ে যাবেন, দপদপ করে জ্বলছে। একটি মাত্র 3 বছরের ছেলে, নিজে আগুন নিয়েছে মেয়েটা। হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার জবাব দিলেন বাড়ি নিয়ে যান, বাঁচবে না। আপনারা অবাক হয়ে যাবেন, গোটা চামড়াগুলো ছেড়ে ছেড়ে পড়ছে। আমি কীর্তন করে বাড়ি ঢুকলাম, বাড়ির আমার কেউ নাই। কোথায়? পাশের বাড়িতে প্রচুর লোক জড়ো হয়েছে। আমি ছুটে গেলাম, বললাম হসপিটালে নিয়ে যাওনি? নিয়ে গেছিলাম, ডাক্তার জবাব দিয়েছে। তখন থরথর করে কাঁপছে মেয়েটা, মাংসগুলো খসে খসে পড়ছে, মুখটা চিটিয়ে লেগে গেছে। পাড়ার মেয়েরা সব হাওয়া করছে আর জিজ্ঞেস করছে, তোর কিছু বলার আছে? কিছু বলবি? মেয়েটা মৃত্যুর আগে শেষ একটি কথা বলে গেল, দিদি খোকাকে দেখো। মৃত্যুর সঙ্গে লড়াই করছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, খালি বলছে দিদি আমার খোকাটাকে দেখো। স্বামীর কথা মনে নাই, শ্বশুরের কথা মনে নাই, বাবার কথা মনে নাই, মায়ের কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই। যে তোমার জন্য দেবতার মন্দিরে এত মানত করলো, তাকে একবার ভোজন করতে পারলে? সবচেয়ে লজ্জার ব্যাপার, একটা মেয়ের পেটে, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য যায়। কি জন্যে? শিক্ষা। কিসের শিক্ষা? শিক্ষার কোনো দাম নাই যদি আসল জায়গাটাতে তুমি ঠিক না। আমাদের ওখানে এমন এমন মানুষ আছে, খুব খুব গরিব ঘরের মানুষ, জন খেটে খায়, 200 টাকা বেতন পায়, সারাদিন খেটে আসে, নিজে শাক ভাত খায়, মা বাবাকেও দেয়। ওই শিক্ষিত লোকটার কান দুটোকে ধরে দেখিয়ে দিতে হয়, দেখো এই মূর্খটার কাছে শিখে নাও, তোমার বিবেক নাই, এর কেমন বিবেক? 200 টাকা রোজগার করেছে, ও শাকন্ন খাচ্ছে, বাবা মাকেও দিচ্ছে। পড়াশুনো করলে বিবেক হয় না, 100% হয় না। বহু বহু শিক্ষিত ছেলে আছে, বিরাট উচ্চ শিক্ষিত হয়েছে, মা বাবাকে চাকর মনে করে, মানুষ মনে করে না। শিক্ষার কি দাম আছে আসল জায়গাটা ঠিক না রাখতে পারলেন তো? দুর্গার অষ্টমী পুজোর দিনে মায়েরা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজবি। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন, এই ছোট্ট ঘটনাটি আপনারা ইউটিউবে অনেক সময় শুনেছেন, আমি আরেকবার বলে দেবো। কলকাতায় খোকনবাবুর ঘটনা আপনারা শুনেছেন, আমি এটা ছোটো করে বলে দেবো। কলকাতায় প্রথম যখন গান করতে যাই খোকনবাবুর বাড়িতে, তখন অ্যালসেশিয়ান কুকুরটাকে নিয়ে বেরিয়ে এলো। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? বললেন 50,000। খাই কত? বলছে প্রত্যেক দিন 1,000 টাকা খাই।
কীর্তন করতে বাড়িতে ঢুকলাম, দেখলাম বিরাট আসর তৈরি করেছে, বাড়ির বাইরে সুন্দর গেট। জিজ্ঞেস করলাম, দাদা, বাহ, ওপরতলায় নিয়ে গেলেন, বাসা দিলেন। জিজ্ঞেস করলাম, কদিন কীর্তন হচ্ছে? বলে 3 দিন, 2 দিন হয়ে গেছে, আপনার লাস্ট দিন। জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে কজন আছে? 4 জন। আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে, আমার মা। আমি বসলাম ওপরে, স্ত্রী এলেন, প্রণাম করলেন, 21 বছরের ছেলে এলো, প্রণাম করলো, মা নেই। জিজ্ঞেস করলাম, খোকনদা, আপনার মাকে দেখতে পাচ্ছি না, একটু প্রণাম করতাম, আশীর্বাদ নিতাম। উনি তখন বললেন, প্রদীপবাবু, আপনি বুঝবেন না, আমার মায়ের সঙ্গে আমার স্ত্রীর গণ্ডগোল হচ্ছিল, মাকে রেখে এলাম বৃদ্ধাশ্রম। আপনাদের কাছে একটা নিবেদন রইল, খুব দামি কথা বলে রাখি, মেয়েরা যারা কীর্তন শুনতে এসছে তাদেরকে প্রদীপ পালের নিবেদন রইল, যদি আপনি শ্বশুরবাড়িতে এসে খারাপ ব্যবহার করেন, তবে জেনে রাখবেন, আপনি নিজেকে মনে মনে ভাবছেন আমি রাজরানী হয়ে আছি, আমি ভালো করছি, কিন্তু পাড়া প্রতিবেশীর লোক আপনাকে আঙুল তুলছে, মেয়েটার বাপের বংশ ভালো নয়, নইলে মেয়েটা এত খারাপ হয়, জাত বংশ খারাপ, জেনে নেবেন। আর যদি কোনো মেয়ে ভালো ব্যবহার করে, পাশাপাশি ঘরের লোক বলে মেয়েটা এত ভালো কেন বলতো, আসলে বাবার বংশটা ভালো। আপনি যদি বাবার মান রক্ষা করতে চান, মায়ের সম্মান রক্ষা করতে চান, তবে আপনাকে ভালো ব্যবহার করতে, অন্তত ব্যবহারটা ভালো করতে গেলে পয়সা খরচ হয় না। কি নিয়ে যাবেন সঙ্গে? আপনি সোনা দানা গয়নাগাটি সবই তো পড়েছেন, 2টো ডাল ভাত বৃদ্ধ বৃদ্ধাকে দিতে পারছেন না, এই 2টো দিয়ে দিলে তো আপনার সব শেষ হয়ে যাবে, আপনি তো ধনী হয়ে যাবেন। কোন ধনে ধনী হবেন? কৃপাধন্য হয়ে যাবেন। জেনে রাখুন মায়েরা, খোকনদাকে বললাম, বৃদ্ধাশ্রমে রাখলেন? হ্যাঁ। কতজন খেলো? প্রত্যেক দিন 3000 লোক খেয়েছে দাদা। আচ্ছা, আপনার মায়ের একটা পাতা পড়ল না? উনি বললেন, আমি আপনাকে বললাম তো, গণ্ডগোল হচ্ছিল, মা নিজেই বলল, আমাকে এখানে রাখিস না, যদি আবার গণ্ডগোল বাঁধে গোটাটাই পণ্ড হয়ে যাবে। মা কোনোদিন সংসার অশান্তি চায় না, মা সংসারে ছেলের সুখ চায়। লক্ষ্য করুন, কীর্তন হয়ে গেল, তিনি বললেন পরের বছর আবার আসবেন। 1 মাস আগে কীর্তন করা, 1 মাস আগে খোকনদা কাঁদছেন, ফোন করছেন, দাদা কাঁদছেন কেন, কি হয়েছে? আমার মা মারা গেছে। মা মারা গেছে? হ্যাঁ। কোথায়? বৃদ্ধাশ্রমে। বললাম, কবে মারা গেল? 25 তারিখে। প্রদীপবাবু, কি আপনি কীর্তনের আসরে প্রচুর জায়গায় যাবেন, আপনি একটু আমার হয়ে বলবেন। কি বলবো? আমি যেমন হতভাগ্য, খোকন বিরাট বড় বাড়ি তৈরি করেছি, 2-4টা গাড়ি আছে, কিন্তু আমার ভেতরটা কুড়ে কুড়ে খাই, যার জন্য পৃথিবী দেখলাম তাকে আমি খেতে দিতে পারলাম না। এখন আমার ভেতরটা কুড়ে কুড়ে খাই, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের টাকা, আসল জায়গাটা দিয়ে তো আমি ফাঁক রেখে দিলাম। কাঁদবেন না দাদা, বলুন কি হয়েছে? আমার মা যখন বৃদ্ধাশ্রমে মরবে, তখন বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকনবাবু দেখে যান। দেখতে গেলাম, আমার স্ত্রী, আমি, আমার ছেলে। বিশ্বাস করবেন না, আমার স্ত্রী আমার মায়ের পা দুটো ধরে কাঁদছিল। জিজ্ঞেস করলাম, কি গো, পা দুটো ধরে কাঁদছো, এতদিনে বুঝলে, আগে বুঝলে না? আমার স্ত্রী কিছু বলে নাই, কাঁদতে কাঁদতে একটি কথা বলল, কি জানি একদিন হয়তো আমারও এইরকমই হবে। আপনাদের কাছে একটা নিবেদন রইল, দেখে শিখবেন, ঠকে শিখবেন না, বিবেকটাকে তৈরি করুন। আপনি ভালো মা হয়ে যাবেন না তো আপনার ভালো বাচ্চা জন্ম হবে, আপনি গর্ব করে বলতে পারবেন আমার ছেলের মন কত বড়। আরে মায়ের মন যদি বড় হয়, মা যদি সবাইকে উদার করে দিতে জানে, মায়ের বাচ্চা ভালো হবে না, কে বলেছে? বিদ্যাসাগর যদি এরকম হয়, বিবেকানন্দ যদি এমন হয়, রামকৃষ্ণ ঠাকুর যদি এমন হয়, নজরুল যদি এমন হয়, মাগুলো যদি এত বড় সুন্দর ভালো হয়, কেন বাচ্চা ভালো হবে না? আপনার আগে ভালো হয়ে যান, সংসারকে সুন্দর করুন, সংসারে বিবাদ করবেন না, কৃষ্ণ নাম কোনো লাভ হবে না, জেনে নিন। জিজ্ঞেস করলাম, খোকনদা, মা কি বলেছিল? মা বলল, খোকন কিছু বলছিস? হ্যাঁ মা, তোমার শেষ ইচ্ছা কি? সেদিন মা বলেছিল, বাবা সারা জীবন তো কিছু দিলি না, শেষ দিনে আবার কি চাইবো তোর কাছে? একটা জিনিস তোর কাছে আমার চাওয়ার আছে। কি? এই বৃদ্ধাশ্রমটা রুমটাতে এত গরম, ফ্যান না, একটা ফ্যান দিয়ে দিবি, খুব কষ্ট পাচ্ছি। খোকনদা মনে মনে বলল, মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? সেদিন মা বলেছিল, খোকন মা কখনো ছেলেকে অভিশাপ দেয় না, তবে আমার মনটা কেমন করছি, তোর 21 বছরের ছেলেটা বড় হলো তো, এবার তার বিয়ে দিবি, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখ, বিয়ের পরে তোদের এই রুমটাতেই আসতে হবে। নিবেদন আপনাদের কাছে, ভগবান চলে গেলে ক্ষতি নাই, ভগবানকে ধরবার মতো যন্ত্র আমাদের আছে বা মন্ত্র আছে, ভগবানকে ধরে রাখতে পারেন, যদি কিছু কাজ করতে পারেন, ভগবান আপনার কাছে থাকবে, আপনার কাছ থেকে কোথাও যাবে না। এইদিকে যে যেখানে আছেন, রাস্তায় যারা ভিড় করছেন, আপনাদের কাছে নিবেদন, ছেলেটি সুন্দর করে বলে গেল, আজকের দিনটা অন্তত 3 ঘন্টার জন্য আপনারা রাস্তাটাকে ব্লক রাখুন,
অন্য রাস্তা যেগুলো আছে সেগুলো ব্যবহার করুন। আজকে কীর্তন চলাকালীন রাস্তার মাঝে কোনো মানুষ যাতায়াত করলে ভক্তদের অসুবিধা হয়। ভগবানকে ধরে রাখার জন্য অনেক রকমের ব্যাপার আছে, যদি আপনারা ধরে রাখতে পারেন ভগবানকে। প্রথমত হচ্ছে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। যদি কেউ আশ্রয় নিয়ে থাকতে পারে তবে তার কোনো চিন্তা নেই, ভগবান তার কাছেই থাকবে। যেমন এখন যদি প্রচণ্ড বৃষ্টি নেমে যায়, তার জন্যে ভিজবে কারা? প্যান্ডেলের বাইরে আছে যারা। ভিজবে না কারা? যারা প্যান্ডেলের ভেতরে আছে তারা। ও আচ্ছা আচ্ছা, সামনেই ট্রেন লাইন, মাঝে মাঝে সাউন্ড দেবে। হরে কৃষ্ণ, ঠিক আছে, হরে কৃষ্ণ। তো মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। আছে? আগে ছিল। আগে ছিল। আচ্ছা, জাঁতার মাঝে কটা ছিদ্র থাকে? 4টা। জাঁতার মাঝে 4টা ছিদ্র থাকে। যাক, আমি খুশি হলাম আপনারা সব চুপ করে আছেন। অনেকে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, উত্তর দিলেই গণ্ডগোল আছে। এইদিকে জাঁতার মাঝে কটা ফুটো আছে? 2টো। এটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয় মা? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দিলেন। যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে। যদি বাড়িতে কলাই ভাঙা জাঁতা আছে তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে গেছে? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে গেছে। তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে। যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে নিতাই গৌর হরি বল বলে, তারাই কিন্তু গোটাকে গোটা। এই জন্য প্রত্যেকের কাছে আমার নিবেদন রইল, দেহটাকে যদি শুদ্ধ করতে চান তবে গুরুমন্ত্র নিন। যতক্ষণ গুরুমন্ত্র না নেবেন দেহ আপনার শুদ্ধ হবে না। যেমন থালা বাসন সুন্দর করে ধোয়ার পর আপনি প্রসাদ পান বা খাবারটা খান, সেরকম দেহটাকে শুদ্ধ করবেন তবে গোবিন্দ সেবায় লাগবে, নইলে নিতাই গৌর হরি বল। এই জন্য বলে রাখি, আপনারা গুরুমন্ত্র নেবেন। ইউটিউবে প্রচুর শুনেছেন, আমি একটু বলে যাই। ব্যাসমুনি বলেছেন গুরুমন্ত্র নিতে হবে। গুরু যদি নিজেকে ভগবান মনে করে তবে সে গুরু নয়। শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, কিন্তু গুরু যদি নিজেকে ভগবান ভাবে, আমি ভগবান আর কোনো ব্যাপার নেই, তাহলে কিন্তু গুরুর গুরুত্ব শেষ হয়ে গেল। এইবার দেখুন, দ্বিতীয় হচ্ছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে কোনো জাতির হতে পারে। শাস্ত্র কি বলল? কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শুধুমাত্র যে ব্রাহ্মণ হবে তা নয়, কৃষ্ণ তত্ত্ব যিনি জানেন, হরি নাম যিনি ভালো জানেন, যিনি তত্ত্ব বলতে পারেন, যার সামনে বসলে আপনি শান্তি পেতে পারেন, তিনি আপনার গুরু হতে পারেন। তবে জেনে নিন, আপনারা আপনার গুরু আপনার বাড়িতে এলো বছরে বছরে, এসে যদি বলে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা আর আমার পিঠে ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা, কিছু পয়সার দরকার, ওই জন্য এলাম, আপনি একেই জ্বালাতে ভুগছেন, তারপর আপনাকে আবার জ্বালাতে এলো, এ গুরু করলে নিতাই গৌর হরি বল। গুরু এমন হবে যে আপনার সামনে বসবে, আপনি দুঃখের কথা বলবেন, উনি শান্তি দেবেন, কিভাবে দুঃখ থেকে নিস্তার পাওয়া যায়। যার কাছে বসলে দুটো ভালো কথা শুনবেন, তিনি হচ্ছেন গুরু, বাকি কিন্তু গুরু নয়। আর গুরু কাকে বলে? বলছে আপনার বাজারে একটা 100 টাকার জিনিস কিনবেন, তার জন্য 5 বার চিন্তা করবেন জিনিসটা নেব কি না নেব। ঠিক সেরকম গুরু করতে গেলে 5 বার চিন্তা করতে হবে, ঠিক গুরু করব তো। ছেলেকে টিউশন পড়াবেন, মাস্টারমশাই দেবেন, আপনি বাছাবাছি করবেন না কোন মাস্টারমশাই ভালো। ঠিক সেরকম জীবনে যাকে গুরু করবেন, আপনি তো গুরু অবশ্যই পরীক্ষা করে নেবেন, নইলে আপনাকে ঠকতে হবে। তবে হ্যাঁ, অনেকে বলে গুরু চেঞ্জ করা যায়, গুরু পরিবর্তন করা যায়। বলছে না, গুরু পরিবর্তন করা যায় না, কিন্তু কখন করা যায়? আপনার শরীর খারাপ হয়েছে, একজন ডাক্তার দেখাচ্ছেন, 2-4 বার দেখালেন, ওষুধ দিচ্ছে, ভালো হচ্ছে না, আপনি তো ডাক্তার চেঞ্জ করবেন। এই জন্য আপনার নিয়ম হচ্ছে, গুরু যদি আপনার কাছে আসে, শুধু চাই, ভালো কথা বলে না, আপনার দিকে কুনজর দেয়, অন্যায় করে, সেই গুরুকে চেঞ্জ করলে আপনার কোনো ক্ষতি হয় না, আপনি সদ্গুরুর কাছে যাবেন। এই জন্যে বলে রাখি, গুরু যে কথাগুলো বলছে সেগুলো নিজে মানছে কিনা ওগুলো আগে দেখবেন। গুরু বলছে ভোর 4টের সময় ঘুম থেকে উঠবি, আর নিজেই সকাল 8টার পরে উঠছে, তাহলে ওর কথাগুলো কেমন হচ্ছে? বিষের মতো।
যেমন এক বাটি দুধে যদি একটা সাপ মুখ দিয়ে দেয় ওই দুধটা যেমন বিষ হয়ে যায়, ঠিক সেরকম গুরু ভালো ভালো কথা বলছে নিজে মানছে না, ওটা বিষের সমান হয়ে যায়। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা তো আপনারা শুনেছেন, তিনি বলেছেন গুরু দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেব নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। দক্ষিণা কি লাগবে? 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস। আচ্ছা, যিনি গুরু মন্ত্র দিলেন ওই যে টাকা পয়সা নিয়ে চলে গেলেন, আপনার বাড়ির দিকে মুখ করলেন না, ইনি কাঁচা গুরু। তাহলে প্রশ্ন করবেন পাকা গুরুকে? ঠাকুরের কথা তিনি বললেন পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? যিনি আপনাকে মন্ত্র দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করতে লাগলো আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই মিলে এই একই সঙ্গে হাততালি দিয়ে এই রামকৃষ্ণ দেবের গানটি একটু সবাই গেয়ে নেবেন। সবাই হাততালি দেবে না? সবাই মিলে একটু হাতগুলো ওঠান। বাহ। তবে শীতের দিনে বেশি হাত তুলতে বলবো না, ভেতরে বাতাস যদি একবার হুড় হুড় করে ঢুকে যায় আর ভেতর যদি একবার গুড় গুড় করে যায় তাহলে তো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। ওই জন্য আপনার তুলবেন, তবে মাঝে মাঝে তুলবেন। হাত তুলুন একসঙ্গে, বাজাও একসঙ্গে। বাহ বাহ বাহ, বহুত আচ্ছা, একসঙ্গে তুলবেন। যারা শেষে বসেছে তারা ভাবলো বাঁচলাম বাবা, ওই জন্য পেছনে যারা আছে তাদের কিন্তু হাত ওঠে নাই। চোখ আমার দুটো হতে পারে, কীর্তনিয়ার চোখ একটু চিলের মতো হয়, এই জন্য দূর থেকে বহু জিনিস। তবে হ্যাঁ, প্রদীপ পাল দেখতে পেল না যে আপনি কোথায় তালি দিলেন না দিলেন, কিন্তু ওপরে একজন, জোরে বলুন, ওপরে একজন আছে। নিচের লোকেরও বলতে হবে আপনাদেরও, ওপরে একজন আছে। একটা প্রমাণ দিয়ে দিই, খুব বাস্তব প্রমাণ। ওপরে একজন, এই যে ওপরে একজন, এখন বলছেন আছে, কিন্তু খারাপ কাজ করবার সময় তখন ওপর, যদি কেউ খারাপ কাজ করে ডান দিকে বাঁ দিকে সোজা পেছনে সব দিকে তাকায়, ওপর দিকে তাকায় না। ওই দিকে তাকালে কিন্তু আর পারবে না কাজ করতে, কারণ ওদিকে ভগবান আছে। একটা প্রমাণ আমি দিয়ে দিই, একটা প্রমাণ দিয়ে দিই। আমাদের ওখানে যেমন যায় মাঝে মাঝে ঝগড়া হয়, আপনাদের এখানে হয় না। যেমন যায় ঝগড়া হয়, দু যা যখন ঝগড়া হয়, যে দেখবেন খুব মুখর আসে 1000টা বলে, আর যে বলতে পারে না একটু ঠান্ডা সে বলে বল বল, যত খুশি বল, বল যত খুশি বল, যত খুশি বল। ওপরে একজন আছে, ওপরে একজন আছে। ও পারে না তখন কি করে বলো, ওপরে একজন আছে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাকে, একবার খুব প্রমাণ। একটা ছেলে নতুন বিয়ে হয়েছে, এখন ও সন্ধ্যাবেলাতে সারাদিন কাজ করার পর একটু মোড়ের মাথায় যায়। কিছু মনে করবেন না, আদিত্যপুর এই গ্রামের নাম তো, তা মোড়ের মাথাতে এখানে কি কাজ হয়? আপনাদের এখানে ভালো কাজ হয়, কিন্তু অন্যান্য মোড়ের মাথাতে একটু এরকম চলে। আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বললাম। তো সুন্দর করে মায়েরা শুনে রাখুন। তো ভদ্র ছেলেটি বিয়ে করেছে, বিয়ে করার পর রাত্রি 9টার পর স্ত্রীকে বলে গেছে, এই যে ভালো ভালো খাবার রান্না করবে, 9টার সময় আসবো, খাবো, শোবো। এখন স্ত্রী কী করেছে, মা শীতকালের দিন সন্ধ্যে 7টার মধ্যে রান্না বান্না করে একটু খাটে শুয়ে পড়েছে। নতুন বিয়ে হয়েছে তো, ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। সেই সময় দুজন চোর এখন জানলা থেকে দেখছে ভালো ভালো খাবার আর মেয়েটির গলায় সোনার মালা, দুটোই লাভ হবে। চোর দুটো বলছে, এক কাজ কর, আগে ভালো খেয়ে নে, তারপর মালাটি খুলে মারবো দৌড়। এখন যখন ভালো করে খেতে বসেছে, সেই সময় এ তো ঘুমাচ্ছে, বউ ঘুমাচ্ছে, আর চোর দুটি যখন খেতে বসেছে তখন পেছন থেকে তার স্বামী এসে বলছে, কে দরজা খুলেছে? এই কথাটি বলেছে। তখন দুজনে কি করেছে, একজন তাক জানেন, বাড়ির তাক জানেন, কার্নিশ যাকে বলে, কার্নিশের ওপর একজন তেপে চুপচাপ বসে আছে, একজন ধানের বস্তার আড়ালে চুপচাপ বসে আছে। স্ত্রীকে এসে স্বামী বলছে, এখন দরজা কে খুলেছে? আমি জানি না। তুমি জানো না তো কে জানে? আমি জানি না। কে ভাত খেয়েছে, খাবারগুলো কে খেয়েছে? আমি জানি না। তো কে জানে? ওপরে যিনি আছেন
উনি তো ভগবানের কথা বলছেন, আর যে কান নিচের ওপরে চেপে আছে সে বলছে খালি আমাকেই বলছে, খালি বলছে কে 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 জানে, ওপরে যিনি আছেন উনি জানেন। এখন যে ওপরে আছে সে বারবার রেগে যাচ্ছে, সে বলছে আমাকে বলছে, আমি একা খেয়েছি, যে নিচে আছে সে খায়নি, খালি আমাকে বলছে। মায়েরা দেখুন, লক্ষ্য করুন, ওপরে একজন বলাতে আছে বলাতে বেঁচে গেছে, কেন? চোর দুটো ধরা পড়ে গেল কিন্তু স্ত্রী বেঁচে গেল। আপনাদের কাছে নিবেদন রয়েছে, ওপরে একজন আছে এই ভেবে যদি কেউ হাততালি দেন। প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, 50 টাকার নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও কেউ নেই, টাকাটা গুঁজে নিলেন, কেউ দেখতে পেল না, একজন দেখতে পেল, তিনি ভগবান। আপনি তালি দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ভগবান দেখলো আপনি দিচ্ছেন কি না দিচ্ছেন। হাত তুলুন, সবাই মিলে বাজাও, একসঙ্গে একসঙ্গে বাজাবেন তালিগুলো, বাজাও ধ্বনি। সঙ্গে দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দ করে তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা। যারা তালি দিচ্ছেন তাদের জন্য ভালো লাগছে, আর যারা এরকম করে দাঁড়িয়ে আছেন তাদের জন্য আমার তো আরও ভালো লাগছে। আমার খালি মাঝে মাঝে ভয়, আমরা গাছে ল্যাংড়া ফলে, বাবা আমরা গাছে ল্যাংড়া ফলে, মানে আমরা গাছে আম হয়, যার বাবা এরকম ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকে তার বাচ্চা ভালো হয়, কি মনে হয় হরিনামে? এখন মায়েরা না বলছেন, কিন্তু আপনাদেরই 2-4 জন লোক দেখুন এরকম, যারা এরকম করে দাঁড়িয়ে ছিল তারা হাত নামিয়ে দিয়েছে। সবাই মিলে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। রাধা রানী কি, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি, যাক বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, বাহ বাহ বাহ। মদন মোহন কি, হরিবাসর কি, বাহ খুশি হলাম আমি খুব। আসুন, মহাপ্রভু চলে গেছে, একটু বলে রাখি, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? আস্তে, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? আচ্ছা, মহাপ্রভুর হাত নিচে থাকে না হাত ওপরে থাকে? বাহ, ওপরে থাকে। অন্য জায়গায় বলতে হয় একটু দেখান তো, আপনাদের না বলাতেই দেখালেন। আসলে নদীয়ার মানুষ আপনারা, এইটাই হচ্ছে আপনাদের বিশেষ বৈশিষ্ট্য। সব জায়গার চেয়ে এই জায়গার বৈশিষ্ট্য এইটাই যে হাত তুলতে বলতে হয় না, আপনি তুলে দেন। আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলছে ব্যথা আবার হয় না? বলে তাহলে তুমি নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। তার মানে পেছনে আসবে বলতে কে বলুন তো? বলছে তোদের পরের জন্মে যারা আসবে আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলে। তাহলে মহাপ্রভু শুধু আমাদের জন্য হাত তোলে নাই বাবা, মহাপ্রভু জগতের প্রত্যেকটা জীবের জন্য হাত তুলে আছেন। এইবার বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন, আমরা হাত তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যায়, ও দাদা এই যে টোটো অটো পেরিয়ে যাই, তখন আমরা হাত তুলি। কেউ যদি জলে ডুবে যায়
কোনো মতে উঠতে পারছে না, তখন দেখবেন হাত এরকম করে তোলে বাঁচানোর জন্য, বাঁচার জন্য। আর হাত তোলে কখন? যখন কেউ মাথায় বোঝা নেই। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? না মহাপ্রভু টটো অটো ধরেছিল? না মহাপ্রভু কোনো বোঝা নিয়েছিল? আপনারা প্রশ্ন করবেন, মহাপ্রভু জলেও ডুবে নাই, মহাপ্রভু বোঝাও নেয় নাই, মহাপ্রভু টটো অটোও ধরে নাই। কিন্তু আমি বলবো মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিলেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যদি মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিলেন তাহলে হাত দুটো এইরকম আছে, বোঝা নেই কেন? দেখার মতো চোখ থাকলে তবেই দেখবেন। জেনে রাখবেন আপনারা, হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাড় যদি ভেঙে যায় ও খালি চোখে দেখা যায় না, এক্স রে করতে হয়, তারপর জানা যায়। তাহলে ভগবান হাত তুলে আছেন কেন তা জানতে গেলে গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে প্রেমরূপী নয়নের উন্মিলন করবেন, তবেই জানতে পারবেন ভগবান বোঝা তুলেছেন কি। এইবার প্রশ্ন, ভগবানের ভাব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন না, কেউ পারে না। তত্ত্ব বলল একজন পারে। কে পারে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। যারা পিপিলিকার মতো গৌর ভক্ত একমাত্র তারাই জানতে পারে। তাই মহাপ্রভু হাতে বোঝা নিয়েছে এটা কিন্তু দেখতে পাবেন না, অনুভব করতে হয়। অনুভব কেমন? বাবা যদি মেয়ের বাড়ি বেড়াতে যায়, আপেল কলা লেবু সব নিয়ে যায়, কিন্তু একটা জিনিস মেয়ের জন্য নিয়ে যায় বাবা, ওটা দেখা যায় না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু কিসের বোঝা নিয়েছেন? প্রেমের বোঝা নিয়েছেন। ওটা আমরা দেখতে পাচ্ছি না, যা দেখার মতো চোখ আছে একমাত্র তারাই দেখতে পাবে। কাল থেকে আপনারা যাকেই দেখতে পাবেন একটু জয় নিতাই বলবেন। আমাদের লজ্জা করার কোনো কারণ নেই। মুসলিম সমাজে একজন একজনকে দেখলে আসসালামু আলাইকুম বলে, সে পরিচয় থাক আর না থাক। আর হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, জয় নিতাই বললেই পাশের জন বলে, বাবারে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি রে। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। না না, এইদিকে তাকাবেন। আপনি বলবেন কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। বলুন তো, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো রাস্তা দিয়ে চলে যাবে। নিন্দুক যারা কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, ওদের পেছন দিকে আপনারা তাকাবেন। নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান, ওর তেঁতো কিন্তু কোনোদিন যাবে না। খারাপ লোক যারা হয়, যতই ভালো কথা শোনান, ওর খারাপ জিনিস কোনোদিন ভেতর থেকে যাবে না, যতদিন না আগুনে কাঠে হবে, তার আগে কিন্তু নয়। এই জন্যে বলে রাখি, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন। সামনে যারা আছেন তারা বলুন, কি বলবেন? জয়, জোরে বলুন, জয় নিতাই। একটু জোরে বলুন। অনেকে বলছে ফোন করে জানিয়ে দেবো, বলবো কি না বলবো। কিন্তু জেনে নিন মায়েরা, কাল সকাল থেকে যাকেই দেখবেন আপনারা জয় নিতাই বলবেন। লজ্জা কিসের? হ্যালো বলছেন, হ্যালো বলার কি দরকার আছে? কি জন্য হ্যালো বলতে যাবেন? আপনি বলুন জয় নিতাই। আপনার মাসিকে ফোন করছেন, কাউকে ফোন করছেন, মামাকে, জয় নিতাই। দেখবেন তারা বলবে, বাহ বাহ বাহ, ভালো জিনিস করেছিস তুই। আবার যারা বন্ধু তারা বলবে, বাবা রে কবে থেকে নিতাইয়ের দলে হলি রে তুই? বলে আজ থেকে হলাম, তুই আরম্ভ করে দে। দেখবেন আরম্ভ হয়ে যাবে। বলুন জয় নিতাই, জোরে বলুন, একটু জোরে বলুন। আরে কাল থেকে বলুন আর না বলুন, আইজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। একবার জোরে বলুন, রাধা রানী কি। আমি বুঝতে পারছি এখানে কীর্তন হচ্ছে, প্রেমের জায়গা, কিন্তু এখানে নাটক হতো কিংবা যদি ড্যান্স হাঙ্গামা হতো, একজন পাশে বসতে গেলে একজন এরকম করতো। আর হরিনামে যদি একজন জায়গা না পায়, টেনে আবার একজনকে বসিয়ে দেয়। এটাই মহাপ্রভুর একটা কৃতিত্ব। কেন বলুন তো? মহাপ্রভুর নামে কোনো বিবাদ নেই, কোনো ঝগড়া নেই। দেখবেন বিচার বিবেচনা করে কাছাকাছি বসে নেয়। এখানে কোনো জাতির বিচার হয় না, নারী পুরুষ একসঙ্গে বসে। ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে বাঁশের বেড়া দিতে হতো, একদিকে পুরুষ একদিকে নারী। কিন্তু হরিনাম এমন একটা ব্যাপার যেখানে প্রেম আছে কিন্তু কাম নাই। এই জন্যে প্রেমের ব্যাপার আছে বলে প্রেমিক প্রভু আমাদের এমন একটা জিনিস দিয়ে গেছেন, যার জন্য সবাই মিলে আমরা এক জায়গাতে একত্রিত হতে পেরেছি। তাই সবার কাছে আমার নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন, যারা নিচে বসে আছেন, যারা ওপরে বসে আছেন, সবার জন্য বললাম যে ওপরে বসবার চেষ্টা করবেন না, বসবেন সাধারণত নিচে। কেন বলুন তো? দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সব দেবতারা ওপরে বসতো, একজন দেবতা নিচে বসতো। কে বলুন তো? জোরে বলুন তো। একজন দেবতা, তিনি হচ্ছেন বাবা ভোলানাথ। তা দেবতারা সিংহাসনে বসতো,
ভোলানাথ নিচে বসতো। দেবতারা জিজ্ঞেস করতো, ভোলা সবাই তো ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্যে নিচে বসে গেলাম। এই জন্যে আপনাদের কিন্তু যারা ওপরে বসছেন আমি তাদের বলি নাই। আপনারা প্রশ্ন করতে পারেন, প্রদীপবাবু আপনি তো চৌকির ওপরে বসেছেন। আরে বাবা, আমি তো চৌকির ওপরে বসেছি, আমি চৌকিদার। আপনারা জমিতে বসেছেন, আপনারা তো জমিদার হয়ে গেছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন শুধু মন দিয়ে শুনবেন। মহাপ্রভু চলে গেছেন, তার জন্য ছোট্ট একটা প্রমাণ আপনাদের দিয়ে দেবো। বিষ্ণুপ্রিয়ার কথা একটু আপনাদের সামনে বলবো। যখন নিমাই সন্ন্যাস নিয়েছিল তখন নিমাইয়ের বয়স ছিল কত? একজন বলতে পারবেন? 24 বছর। বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? 14 বছর। ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। বিষ্ণুপ্রিয়ার বয়স যখন 14, যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে সেই মেয়েটার বয়স হচ্ছে কে? বিষ্ণুপ্রিয়া। এই 14 বছরের মেয়েটা পৃথিবীর প্রত্যেকটা নারীকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমার কাছে শিখে নাও স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার যুগে স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো, একটু বলেই দিই। শ্বশুর মশাই সামনে বসে আছে আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? না না, যারা ডাকেন কাল থেকে আর ডাকবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, সম্মান দেবার চেষ্টা করুন। সংসারে যদি আপনি বিশৃঙ্খলা তো করবেন, তবে সংসার নষ্ট হয়ে যাবে। মার্জিত ব্যবহার করবেন, সংসার সুন্দর থাকবে। ব্যালেন্স রাখতে হবে সংসারে, ডিসব্যালেন্স হয়ে গেলে সংসার নষ্ট হবে, আপনার পরবর্তী বংশধর নষ্ট হবে। বিষ্ণুপ্রিয়ার কথা একটু শুনবেন আপনারা। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল, সন্ন্যাস নেওয়ার পর মায়েরা লক্ষ্য করুন, বলছে একবার অদ্বৈতের বাড়িতে মহাপ্রভু এসেছিল। নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা কাঁদছে, নিমাই নিমাই বলে পাগলিনী হয়ে গেছে। আর একজন তো একবারে আরও পাগলিনী, সে হচ্ছে বিষ্ণুপ্রিয়া। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি যায় না, তবে এক কাজ করো। বলে কি? আমাকে যদি এদিকে দেখান, আমাকে যদি দেখবার ইচ্ছা হয় আমার মাকে এখানে পাঠিয়ে দাও, নবদ্বীপের নরনারী সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে। কে বলুন তো? বিষ্ণুপ্রিয়া। মায়েরা, এই বিষ্ণুপ্রিয়ার কথা একটু আপনাদের বলি। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে গেল, সেদিন থেকে 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় ঘুম থেকে উঠতো। কি শীত, কি গ্রীষ্ম! মায়েরা ঘুম থেকে উঠে কি করতো জানেন? গঙ্গায় গিয়ে ভোর 4টেয় স্নান করতো। ঠান্ডার দিনে থরথর থরথর করে কাঁপতো। বাড়িতে এসে বসে বসে সকাল থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভিজে কাপড়ে সকাল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরিনাম করতো। পাড়ার মেয়েরা বলতো, প্রিয়া তুই 14 বছরের মেয়ে, নাবালিকা, মরে যাবি রে, কেন এমন করে নাম করছিস? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলতো, দিদি আমার মা শিখিয়ে দিয়েছে, স্ত্রী হলো সহধর্মিনী। স্বামী যদি ধর্ম করে, স্ত্রী তাকে সাহায্য করে, তার নাম সহধর্মিনী। আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, তবে যে আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না। হ্যাঁ রে, হে, তুই তো ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত শুধু হরিনামই করে যাস, খাস কি? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মায়েরা একটা করে ধান নেয়, ধানটা খুঁটে একটা করে চাল বের করে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয়, একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এরই নাম হলো বিষ্ণুপ্রিয়া। মায়েরা লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়া এইভাবে ভজন করত। এখন সবাই যখন নবদ্বীপের নরনারী মহাপ্রভুকে দেখতে চলে যাচ্ছে, তখন নিত্যানন্দ এসে বলল, সচিমা তোমার নিমাই এসেছে, তোমাকে ডেকেছে, নবদ্বীপের নরনারীকে ডেকেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে ডাকেনি। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, স্বামী সবাইকে তুমি ডাকলে, আমায় তুমি ডাকলে না। তুমি নাকি ভগবান, ভক্তকে পরীক্ষা করো, আমাকে যখন তুমি ডাকলে না, আমার কোনো অভিমান নাই, আমি যাব না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে দরজায় কাঁদছে প্রভু প্রভু বলে, আর নবদ্বীপের মেয়েরা চলে যাচ্ছে নিমাই নিমাই বলে। লক্ষ্য করুন, তখন নবদ্বীপের মেয়েরা বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। কাটা ঘায়ে, জোরে বলুন, কাটা ঘায়ে নুনের ছিটা। মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না, অপরাধ নেবেন না, আপনার এখানে জেনে বলি না, অন্য জায়গায় জেনে বললাম। এখন লক্ষ্য করুন, এখন সঙ্গে সঙ্গে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? 14 বছরের মেয়েটা বলে উঠলো, আমাকে ভাগ্যহীনা বললে? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে যে হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ।
আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। এই জন্যে মায়েরা লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুকে দেখতে চলে গেল। একদিন কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের পরে রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। একটু আমার দিকে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন। বিষ্ণুপ্রিয়ার দরজায় ধাক্কা দিচ্ছে, রাত্রি 12টা। প্রিয়া, প্রিয়া, এ প্রিয়া, প্রিয়া, এ প্রিয়া, বারবার ডাকছে। বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে গেছে, দরজা খুলে নাই। কে তুমি? এমন করে ডাকলে আমায়? তোমার গলাটা বড় চেনা চেনা লাগে। দরজা খুলে নাই কিন্তু। নিমাই দাঁড়িয়ে বলছে, চিনতে পারো না? আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া ভেতর থেকে বলে, জগতে সবাই তো আমি, তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া দরজাটা না খুলে কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি যদি ভগবান হও, সবাইকে ডাকলে আমাকে ডাকলে না? ভক্তকে বারবার কাঁদাও ভগবান তুমি। আমি কাঁদবো, চিরকাল কাঁদবো। দরজাটা খুলবে? খুলবো। আমার দিকে তাকাবে না? না। পেছনে দাঁড়িয়ে আছে নিমাই। বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। নিমাই জিজ্ঞেস করছে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। অভিমান হয়েছে? সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি, অদ্বৈতের বাড়িতে এসেছিলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকেনি, তোমার অভিমান হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, না। তবে তাকাবে না কেন? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কি স্বামীর মুখ পানে একবার চায় না? তুমি চাইবে না? বলে, স্বামী আমার তাকাতে ইচ্ছা হয়, কিন্তু আমি তাকাবো না। কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতেই চাই না। নিমাই বলে উঠল, প্রিয়া তোমার মতো পত্নী যদি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হয়, তবে পত্নী কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আস্তে আস্তে সত্য। তোমার মতো পত্নী যদি প্রত্যেকটা বাড়িতে হয়, তবে প্রতিটি পতি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এই দিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে, প্রিয়া তুমি কিছু চাইবে না? না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না। বিষ্ণুপ্রিয়া বলল, না। কেন চাইবে না তুমি? বিষ্ণুপ্রিয়া আড়াল করে মুখটাকে বলল, বধূ প্রাণনাথ। বলে, কি? যে স্ত্রী নিজের স্বামীকে ভগবান রূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না? চাইব। কি চাইবে তুমি? তোমার ওই খরম যুগল দাও। তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে, আর তোমার খরম যুগল নিয়ে আমি ঘরে বসে বসে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদব। মায়ে দেখেছে, নিবেদন রইল। কীর্তন শুনতে গেলে নবদ্বীপের মাটিতে আপনাদের জন্ম, নদিয়ার মাটিতে আপনাদের জন্ম। এই মাটিতে জন্মে আপনারা ভাগ্যবতী হয়েছেন, ভাগ্যবান হয়েছেন। বিষ্ণুপ্রিয়া চরিত্রটা সকলের জানা দরকার। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সচিমাতা কাঁদছে, সবাই কাঁদছে। সবার কাছে নিবেদন রইল, মহাপ্রভু বলেছেন, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আচ্ছা, মহাপ্রভু কথাটা আমরা মানব তো নাকি? মহাপ্রভু বলেছেন, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। আপনাদের কাছে নিবেদন রইল, যেহেতু একজন বিদায় নিয়েছে, সেজন্য বিদায়ী গানটাই এখানে শ্রেয়। একটু তত্ত্বের দ্বারা মাথায় রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ মাথুর লীলা করল কেন? মায়েরা মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, কেউ রাধাকে মা বলেছেন। জোরে বলবেন হ্যাঁ না না। তাহলে আপনাদের মাথায় প্রশ্ন জাগে না, রাধাকে কেন মা বলা হয় না? কার অভিশাপ থেকে রাধা মা হয়নি? একটা একটা করে জেনে নিন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, আপনারা অনেকে প্রশ্ন করবেন, এই দিকে তাকান, অনেকে প্রশ্ন করবেন, তথ্যগুলো শুনবেন খুব ভালো। অনেকে প্রশ্ন করবেন যে কৃষ্ণ এবং রাধার সঙ্গে সম্পর্ক কি? এইদিকে
কৃষ্ণ এবং রাধার সঙ্গে সম্পর্ক কি আপনারা প্রশ্ন করবেন। আসলে কৃষ্ণ এবং রাধা হচ্ছে স্বামী স্ত্রী। তাহলে প্রশ্ন করবেন আয়ান কেন রাধার স্বামী? এটা কেন যুক্তি? আমি বুঝিয়ে দিই। আয়ান ছিল পূর্বজন্মে সুতপা ঋষি। তিনি নারায়ণের ধ্যান করেছিলেন। নারায়ণ বলল, এই সুতপা তুই কি চাস? বলে তোমার স্ত্রীকে আমার ঘরণী রূপে পাঠিয়ে দাও। আমি তোমার স্ত্রীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। স্বয়ং নারায়ণ বলল, এই সুতপা তোর সাহস কম নয়। বলে কেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার স্ত্রীকে মা বলে, লক্ষ্মীকে মা বলে, আর তুই স্ত্রী রূপে গ্রহণ করবি? তাহলে প্রত্যেকটা ছেলে তার মাকে আর মানবে না। সঙ্গে সঙ্গে আর সুতপা ঋষি বলে উঠল, তাহলে আমি ধ্যানমগ্ন থেকে যাব, তুমি যদি না আমাকে আশীর্বাদ দাও। ভগবান বলল, তুই যদি বুনো ওল হোস তাহলে আমি বাঘা তেঁতুল। তবে দেখ তোকে কি করছি। আমার স্ত্রী লক্ষ্মী যাবে, তারপরে তুই হবি আয়ান, আমার স্ত্রী লক্ষ্মী হবে রাধারানী, কিন্তু তুই হবি নপুংসক, তোর পুরুষত্ব থাকবে না। তোর কাছে রাধা থাকবে, কিন্তু লীলা আমি করব, সবাই জানবে রাধা আমার স্ত্রী নয়, কিন্তু ভেতরের তত্ত্বটা জেনে রাখুন, রাধা কৃষ্ণ হলো স্বামী স্ত্রী। রাধার জন্ম কোথা থেকে? কৃষ্ণের বামঙ্গ থেকে। প্রশ্ন করবেন কেন কৃষ্ণের বামঙ্গ থেকে? কৃষ্ণ দেখলো জগতে রমণ করতে গেলে একজন রমণীর দরকার, তিনি বামঙ্গ থেকে তাকে সৃষ্টি করলেন। আবার রাধার জন্মের কথা যদি আপনারা দেখেন, তাহলে রাধার জন্ম হয়েছিল পদ্ম ফুল থেকে। প্রশ্ন করবেন কি করে? না, রাধার মায়ের নাম ছিল কৃত্তিদা। সখীদের সঙ্গে গিয়েছিল ওই স্নান করতে পুকুর ঘাটে, হঠাৎ দেখলো একটা পদ্ম ফুল চকচক করছে। এত পদ্ম ফুল সুন্দর, এই পদ্ম ফুলটা এত সুন্দর কেন? সখীদেরকে বললো পদ্ম ফুলটা তুলে নিয়ে আই। ওর মধ্যে একটা সোনার ছোট্ট বাচ্চা মেয়ের মতো আকার দেখতে পেল। ওই মেয়েটা আস্তে আস্তে বড় হলো, তার নাম হলো রাধা। রাধাকে মা বলা হয় না কেন? কৃষ্ণ একদিন রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, আর সেই পথ দিয়ে নারদ মুনি চলে যাচ্ছে কৃষ্ণকে দেখবার জন্য। আচ্ছা মায়েরা, নারদকে চেনেন? জোরে বলুন হ্যাঁ না না। নারদকে চেনেন? নারদকে চেনেন? ওরা এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। না না, আমি সেই নারদের কথা বলি নাই যে আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে লাগিয়ে ঝগড়া করে দেয়। এ নারদ নয়। কোন নারদ? যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। সেই নারদের হাতে কি থাকে জোরে বলুন? বীণা। সেই বীণা বাজাতে বাজাতে নারদ চলল কোথায়? বিরজার কুঞ্জে কৃষ্ণ লীলা করছে, ওই পথ দিয়ে নারদ যাচ্ছে। তিমির বিদারি অলোক বিহারী নামের বরণী বরণী সুধা ছবে। তিমির বিদারি অলোক বিহারে নামের বরণে বরণে ও ধরে